নাঙ্গলকোটে বাউন্ডারি বেড়া ভাঙচুর ও 10টি ফলজ গাছ কেটে বাড়ির জায়গা দখল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের আশিরপাড় গ্রামের আবিদ আলী হাজিবাড়ির জসিম উদ্দিনের টিনের বাউন্ডারির বেড়া ভাঙচুর ও 10টি ফলজ গাছ কেটে বাড়ির জমি দখলের ঘটনা ঘটেছে। বুধবার সকালে একই বাড়ির সালেহ আহমেদ, শামসুল আলম, ওয়াহিদুর রহমান বহিরাগত 5 থেকে 7 জন সন্ত্রাসী নিয়ে এসে তাদের বাড়িতে ভাঙচুর, গাছ কেটে ফেলা ও জমি দখল করে বলে জানান ভুক্তভোগীরা। এ সময় জমি দখলে বাধা দেওয়ায় অভিযুক্তরা জসিম উদ্দিনের স্ত্রী কামরুন নাহারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা কামরুন নাহারকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় আহত কামরুন নাহার বাদী হয়ে বুধবার দুপুরে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ভুক্তভোগী কামরুন নাহার বলেন, আমাদের শ্বশুরের জায়গা তো এখন আমরা ঘর দূরে দিছি, জায়গা ভাগ করছি, ভাগ করি আমরা উঁচ করি জায়গা আমি গড়িছি, আমরা কিছু কম রেখেছি, গাছ লাগাইছি। হেরন কারো কারো আর কয় না, আমার ছেলেরা বাড়িতে আমার স্বামীও নাই, তো হেরন আমার দোনো ভাই মিলিয়াই বদিলে আনি তো জায়গা লই তো হাতারা মাড়ি হাত আঙ্গো মাড়ি কাটি আমরা এটা আঙ্গো জমি কাটি আনি এনে হালাইছি, আঙ্গো জমি তুন মাড়ি আনি হালাইছি, আর হাতারা জমি মাড়ি হাতরা হালা দিছে, তো বিন্ডের হাতরা রাস্তা করছে। আবার আমরা নাঙ্গলকোট গেছি, আবার বেড়াও দিয়ে লাগছে। আবার হাত ছেলেরা কয় বেশি তালমাতাল করলে বাংসুর আরও বেশি করে করবো, তো এলাই আই নাঙ্গলকোট গেছি, দেশের বিচার কোনো হয় না। আর বাসুরেরা এখন বাসুরেরা এত কোনো হেজগানের ন, আমার স্বামীও বাড়িতে নেই। এবং এসালাবন্ধ মিয়া শামসু মিয়া বেগুনে এইগুনে এটা তো বাসুরা এইগুনে আমাদের কয় যে হেরগো জাগা বেলে আমাদের ঘরের দিকেও হেগো এই কথা কই কোদাইলানি মানুষ লই কুই হালাই দে লাগে ডাক দিছে দিনে গাছ গাছ মানে বেগনে হালাই দে টঙ্কি পানি চলাই হালাই দিছে তেনে আতাতি করছি তো আর এন বেগ বসিও হয়ে যায় আতাতি লাগে খালা মন নিয়ে আমি আবার শামসু মিয়া দোনো ভাইয়ে এটা আমাদের কিনে যাবে আমার ফুকাটা দেবার থেকে কিনেছি। অভিযুক্ত সালেহ আহমেদ বলেন, দেশের 40 মিল হিসেবে তিনবারে হেরা রায় দিয়ে গেছে, রায় দেওয়ার পর হেরা রায় মানতেছে না। পরে আমি আমার স্বাস্থ্যবারে বললাম যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি দরবার মিলো আমরা মানুষ। এই কথা হচ্ছে, সে বলছে আমি কোনো দরবারও মিলে জানো আমার কিনা দাঁড়া। আমি বলছি কিনা দাঁড়া আপনার কিনা দাঁড়া আমার কাছে কাছে কিনছে করতে কিনছে আপনি সেটা ডকুমেন্ট দেওয়ার, সেই ডকুমেন্ট দিতে রাজি নো। আচ্ছা, এবং ফর লাস্ট পর্যন্ত শুনলাম গিয়া আমার হুয়তো বা তুই নাকি হেরা কলা করে লিছে, তাহলে হুয়তো ভাই সম্মত হলে আমার সারা কাছে আসবে। আমার ছোটো শাশ হলো কি সম্মতের মালিক তুলে সেই জায়গাটা দখল করে আমার জায়গাটা তো হেরাকে করে একটু রাখবে। আমার মালিক আমার দাদার দিনের সম্মত এবং আমার বাপের দিনের সম্মত। আমি 4টা 5টা দরবার মিলেছি, এরা কোনো দরবারে আসতে রাজি নো, এরা কোনো দরবার মানতে রাজি নো, এটা মানে না। দরবারের যদি আমরা রায় দিয়েছি, এটা রায় মানতেছে না, তুলে স্যার আমি এখন বাড়ি বাড়ি আমার বাড়ি বাড়ি করে হত্যা আমি আমার আমি বাধ্যগত বাড়ি বাড়িতে মানে হত্যা করতে আমি বাধ্য। সে ওনারা সমস্যা হলো, এটা তো আমার দাদার ঘরে ধরেন আমার বাপসা ছাড়া 3জনের মধ্যে 3জন সমান মালিক। আমার দাদা ফুকির করছে, আমার দাদা কোনো ফুকির করে সেই সময় মাফি কেন করে না। আমার দাদার ঘরে 3 সন্তান, তাইলে দাদা ফুকির করে গেছে। এখন আমার স্বাস্থ্য বাইরে একটা বাইরে, আমার বাইরে হয়েছে আবহাওয়া, এগুলো কথা কিছু জানে না। তাইলে এগুলি কিচ্ছে এখন কি কাগজপত্র বাইর করছে না কেমনি কী করছে, এগুলো কয় যে মধ্যখানে যে 12 ঘন্টা, এই 12 ঘন্টা হচ্ছে বসত। এই বসতটা ফুকিরের 500 হাত ভিতরে লাল আনগো সীমানা হিয়ানো বসত বাড়ি হাতকু এটা কই হেরা আমি নানি হেরা মাফি হেরা জায়গা দখল করে বলছে এটা যে আপনাদের জায়গা আপনারা কেউ কেউ সীমানা এখানে, কেউ কেউ সীমানা এখানে, এটা আপনারা পারিবারিক আপনারা এটা একটা সিদ্ধান্ত করেন। আমরা মা ফোনের মালিক, আমরা মাপছি আমারও ফুকিরে নামতে হেরগো বসত বাড়ি ছাড়িয়ে দিত। তো আমার ভাই আমরা বলছি যে না, আমার বাইরে আছে 2-3 এরকম কথাবার্তা করতে জানেন। আমার বাপের বাড়ি স্বামীর বাড়ি একই জায়গা, আমরা এরগো সব কাজই করতাম। এবার আমরা বলছি যে না, আমার বাইরে আবো, আমার বাইরে কোনো টাকা পয়সা নেই, রুজি কামাই নাই, আমার বাইরে এখন এগুলো কিছু করতে পারবো না। আমাদের দাদা যে কালিনে বাড়ি বান্ধা দিয়ে গেছে, বাঘরি দিয়ে গেছে, এখনও আমরা সেই জায়গাতে আছি। আমরা সবার আমার জেডার ঘর, চাচার ঘর, দোনো ঘর হাতকে সীমানা দৃষ্টি আছে, আমার বাপের ঘর আমার বাপের সীমানা দৃষ্টি আছে। এখন তোমরা কেন বলো আমাদের উড়াল পর্যন্ত 5-7-10 হাত তোমরা ভাইবা আমরা ফুকিরে নামতো, আমরা কি ফুকিরে এরা বাঁধায় যে ঘর দুয়ার দিবি দেখো এটা কোনো এরকম সামর্থ্য না, এরা ভাবতো না। এর দূর মধ্যে আমরা মানি না। কীভাবে সিদ্ধান্ত করে দিবেন আপনারা, এটা আপনারা সিদ্ধান্ত করে দেন। কালকে আমার ফ্যামিলি নিয়ে আমার আপু দাওয়াত করছিল, তখন কালকে আমি আসছিলাম এখানে দাওয়াত খাওয়ার জন্য। আসার পরে সকালবেলা আমি চলে যাবো, ঘুমোর থেকে উঠছি, উঠে দেখতেছি যে এরা এগুলা যে মাটিগুলো মানুষ 5-6 জন নিয়ে আসছে, মানে মাটিগুলো কোবাইতেছে, যে ফাইটগুলো কাটতেছে। তখন আমি আপনার ডাক দিলাম, আপু এরা এগুলো কাটতেছে কেন দেখুন তো। আবার আপু তাই দেখছে যে এরা তো দলবল নিয়ে আসি, এগুলো এই যে ওয়াশরুমের পাইপ এগুলো কেটে ফেলতেছে।
ফল গাছ আসলে 15-16টা ফল গাছ পেঁপে গাছ এগুলো সবগুলো কাটি ফেলতেছি। তখন আমি তাদেরকে বলছি যে আপনারা একটা সমাধান করেন, দরবার আছে, বিচার আছে, মানুষ আছে, এলাকার মানুষ আছে, সবাই বসেন, এগুলো কেন করতেছেন? তখন আমার আপু যে কোদাল ধরে তাদের হাত ছাবি ধরে, তখন আমার আপুরে মেলা ফালাই দেয় এরা, ঘুষি মারে, লাথি মারে। তখন আবার পরিবেশ দেখি আমি লাস্ট টাইমে পাওয়া যায়। আবার যখন আমি সেতে গেছি, আমি কিছু ভিডিও ফুটেজ করছি, পরবর্তী ভিডিও চালু করছি। এরপরে আমার বোনকে আমি নিয়ে মেডিকেল নিয়ে গেছি। এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।